বাংলাদেশে যখন মাথাচাড়া দিয়ে ওঠে মৌলবাদ, যখন রাষ্ট্র ব্যবস্থা এবং আইনের তোয়াক্কা না করে এই মৌলবাদীদের ফতোয়া গ্রাম প্রধান বাংলাদেশের অবলা নারী সমাজকে ক্ষত বিক্ষত করে ছিন্ন ভিন্ন, তখনই এর প্রতিবাদে এগিয়ে আসে গ্রামের অষ্টাদশী এক কিশোরী। মৌলবাদের বিরুদ্ধে বিশাল এই প্রতিবাদ, নাম যার নূরজাহান। আছে রাখা আমার সারা জনম রইল কেন কপাল ভাঙা চূড়া। ঘরের দরজা খোলা রাখবি, রাখতে আমি আমার সেবা যত্ন করবি। যা। হযরত জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, একজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাধার পিঠে চড়িয়া বনু নাজ্জারের একটি উদ্যানের নিকট যাইতেছিল। মা আমি যাই। এই হাতগুলো কই যাস? নিয়াজের বুঝিরাস পানি গরম দেখা শিখে। খাইছা না এক দাদুন দিতাছে। আপনার তো মৌলানা সাহেবের সাথে জব্বর খাই খাতে, একটু বই না কয়া দেন না। মারেন কেন? আমারে তুমি পাগল পাইছো? হ্যাঁ, অল্প একটু মাটি মাথায় নিয়ে এরকম নাচতে নাচতে আসো। হ্যাঁ, এটা তুমি হক কথা কইছো। আমি মানুষ ভালা না, বহুত বদ মানুষ। তবে একটা কথা মনে রাখো, আমি যেটা মনে মনে ভাবি, যেটা আমার মনে চায়, সেটা কিন্তু আমি কইরা ছাড়ি। তখন টাকা পয়সা কোনো কিছুরই মায়া আমার লাগে না। তবে তোমারে তো এতক্ষণ ধরে মেলা পেঁচাল পারছি, এবার একটা হক কথা কই, আসল কথা কই। আমার দাঁতে পোকা লাগছে, ডাক্তারে কইছে এই পোকা দাঁতটা ফেলাইয়া সোনার দাঁত লাগাইয়া দিব, তখন আমার মুখে আর কোনো গন্ধ থাকবো না। তখন তুমি আইসো, আমি সোনা বাঁধানো দাঁত দিয়ে তোমার সাথে কথা কমু, হাসবো, কোনো গন্ধ থাকবো না। সড়কের কাম শেষ হইব কবে জিগাইছিল না? শুনবা না? আর 2-3 মাস। তার বাদে আমগো সড়ক দিয়ে গাড়ি চলবো? চলবো না, তাহলে সড়ক বানায় লাভ কি? কি গাড়ি চলবো? বাস, ট্রাক, মিনি বাস, বেবি ট্যাক্সি। আমগো গ্রাম থেকে ঢাকা যেতে কতক্ষণ লাগবে? এই ধরো যে 1 ঘন্টা লাগবে। অন্ত মাও ঘাট থেকে লঞ্চে উঠলে ঢাকা যেতে বিয়াল হয়ে যায়। ঢাকা যাইবা? হ। কে? শুনছি ঢাকা টাউন অনেক বড়। ঢাকা টাউন দেওয়ানোর আমার অনেক শখ। আমি তো ঢাকা যাই, আমার সাথে তুমি ঢাকা যাবা? ইস, কত শখ রে। তুইও এখনো বড় হইলি না, পিঠ হাতায় না দিলে, গা হাতায় না দিলে তোর ঘুমায় না।
বিয়া হইলে কেরাই তোর গা দায় দিব, হ্যাঁ? মা, কাল থেকে আর বাইরে হবি না, বড় হইছিস না? আজ বাদে কাল তোর লেগে পোলা বুঝতে হইব। এমন পারাবারের নিসব ভালো না মা। এত রাইতে কই যান নুরির বাপ? পেটে কামড় দেয়। বাজারে কিছু খাইছিলেন? নুরির বাপ, ও নুরির বাপ, গাছি, ও গাছি, নুরির বাপ। মা, মা গো, কেমন আছো? শরীরটা ভালো? কোন রকম বেড়া মাজা বালা মুসিবত নাই তো? মাগো, আমার নাদান পোলা পাই না, মায়ের একটু দোয়া করি। মা, মাগো, আমার নাদান পোলা পাই না, মায়ের একটু দোয়া করি। আমার মুখে একটু চাইও। তোমরা ছাড়া আমার দুনিয়ায় আর কেউ নাই, আমার মুখে চাও নেই। তোমরা চাইলে বাঁচো, না চাইলে মরু। সারাটা বছর তোমাকে পানি চাইয়া থাকি। আমার মাইয়াটা আর ওর মায়ের লইয়া যেন খায় ভরে বেঁচে থাকতে পারে। ও মা, তরে কইছে আম পাবো না, একটা হইলেও পাবো। একটা হইলে কেমন হইব? আমরা মানুষ তো 5 জন। সবাই মিলে ভাগ করে খামো। আগে তো পাইতে হইব। এই মজনু দাদা, এই মজনু দাদা দাঁড়াও। এই পড়ি, মজনু দাদা আইছে, চল যাই। আমার বাপের নাম দোবরা না, দবির, দবির গাছি। কস কি? ঠিকই কই, আমার বাপেরে দোবরা কইবেন না। তাই দইবরা কমো না কি কমো? দবির, দবির গাছি কইবেন। এই
তোর বাপের যদি দবরে কই কি হইব? তাইলে তাইলে ক ক কইলে কি হইব? মুখ বন্ধ করে নিছিস কে? তোর বাপের দবরে কইলে কি করবি? ক ক আপনার দাড়িটা না ছিঁড়া হলাম। আমার ডাকছেন কে? এত বড় ড্যাংরা মাহিয়া ফরফর ফরফর করে ঘুরে বেড়াস, যেখানে যায় এনেই তোর সাথে আমার দেখা হয়ে যায়। দেখছেন তো কি হইছে? আমার ইচ্ছা আমি যাই। না, তুই আর যাই পারবি না। ইস, যাইতে পারুম না কেন? আপনি কি আমার বাপ লাগেন? তোরে খাবলা দিয়ে ধরুন, বুকের মধ্যে পাড়া দেবো, খাড়া জব করে ফেলাবো, তোরে কেউ বাঁচাইতে পারবো না, কেউ না। আমি কি মুরগি নাকি আমার আপনি জবাই করবেন? তোর পিঠের উপরে না আমি দূর মারুম। ইস, মারেন দেহি, পচা মাওলানা, খালি বড় বড় কথা। বেদব মাইয়া, গ্রামের সব মানুষ ডাইকে 3 রাস্তার মোড়ে খাড়া কইরা শরীয়ত মোতাবেক বিচার করুন, গর্ত কইরা তোর এই গর্তের মধ্যে কারুন, গাইরে 101টা পাথর মারুন। ইস, পাথর মারবেন? শোনেন, মাওলানা কারিকর খাইগোবাড়ি মসজিদে যায় দেখা হেন গা, দেখলে মান্য করতে ইচ্ছা করে। ফেরেশতাল্লাহন মানুষ, আপনার মতো শয়তান না, আপনি একটা খারাপ রাজাকার। গ্রামের সব মানুষ ডাইকে 3 রাস্তার মোড়ে খাড়া কইরা শরীয়ত মোতাবেক বিচার করুন, গর্ত কইরা তোর এই গর্তের মধ্যে কারুন, গাইরে 101টা পাথর মারুন। এই সামনি, কি হইছে তোর? বয় বললি কে? শরীরটা খারাপ নাকি? আউলায়া মাথার কেশ ঘুরে পাড়া পাড়া, সেই না নারী অভাগিনী, সেও তো লক্ষ্মী ছাড়া। দুর্গের আগা বড্ড বদ হইছে, খালি পাড়া বেড়ানি। মা 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 তো কি হইছে? এমন চিল্লাস কে? তোর দাদি মরছে? সুন্নি বুড়ি মরলে আমার আডিটা জুড়ায়। না মা, নূরজাহান বুঝি না, হুজুরের রাজাকার কইছে। বললা খোঁজ কি? তাই তুই করে কিছু কষ্ট নাই তো? না মা। খবরদার কারো কিছু কবি না করলাম। ঠিকই কইছে। কি যা কইছে একদম ঠিক কইছে। তোর বাপরে রাজাকার হইছে? এর লেগে তো কইল, যা কইছে ঠিক কইছে। ছিল নাকি গস? অতীতকাল না বর্তমান কাল, আমার বাপ কখনো রাজাকার। তাইলে তো তোর বাপরে পুলিশ গ্রেফতার করবে। করবো না আলম, পুলিশ গ্রেফতার করবো না। সাক্ষী নাই, 71-এ আমার বাপ রাজাকার আছিল। মোমেন সাহেব রে খান সেনাদের হাতে ধরে দিছিলে আমার বাপ। আমার বাপ একটা আরাম। এই গ্রামের একমাত্র মুক্তি, তারে লইয়া তামাশা করতেছস? এসব ফাইজলামি আমার ভালো লাগে না। তার ফাইজলামি করতেছি না আলম, বেয়াতার ফাইজলামি করে না। আমার জন্মদাতা বাপ মান্নান মৌলানা, তার মতো বজ্জাত লোক এই পৃথিবীতে আর এক। আরেকজন আছে। ওইটা কেডা? ওই নিজে 10-এ 10 রোজ একদম ঠিক তোর সুস। তার এলাম আছে। বাপরে, কি সাহস নূরজাহান বুজির! হে হুজুরের মুখের উপরে কয়ে দিল তুমি একটা রাজাকার। রাজাকার? রাজাকার কি রে বুঝি? রাজাকার মানে চোর। চোর না, আর যাই। আজরাইল? তাইলে হুজুর আজরাইল জান কবজ করে? হ, হইতে পারে। হুজুর কইছে
নুরজাহান রে পাথর ফিক্কা ফিক্কা মাইরা হালাইবো। কত পোড়া পড়লো গো আল্লাহ, পোড়া করলো ছাই। কার কাছে করতাম নালিশ, তার জায়গা নাই। সুখ করো গো পুতের বউ, সুখ তোমারে দিছে। হায় আল্লাহ, আমার কপাল পুড়িছে। এই খাজুর তলা কেডা রে? আমি কেডা? কত কেডা? ও চিনছি, তুই দবলা না? তা খাজুর তলায় তুই কি করস? গাছ ঝুরস নাকি? না, গাছ জুড়তাছি না, এমনি আশেপাশে সাফ সুরত করতেছি। জন্ম কয়দিন পরে। তুমি কই থেকে গেলা? ওই জাহিদ খার বাড়ি দাওয়াত খাইতে গেছিলাম। তোর মায়ের দেখলাম ঝিঙ্গি মায়ের মতো হারা গাঁও ঘুরে বেড়াইতেছে। ভারী বদ হইছে তো। পোলাপান মানুষ, সালাম দাও তো। আচ্ছা, তোমার দাও তো লোকে? ওই জাহিদ খার বড় পুলায় বউটা না এত ভালো, এই দুই একদিন পর পরে আমার দাওয়াত দেয়, বুঝলি? তোর মায়ের এত শিয়ানা হইছে, খালি হুটহাট করে দৌড়ে পালায়। দিনকাল ভালো না, বুঝলি? আচ্ছা, কি খাওয়াইলো? আরে বাপরে, বুঝলি? ভাত, 4-5 পদের মাছ, ইলশা, টাটকিনি, গজার আর শিং মাছ তো আছেই। আর সাথে বাইম মাছও আছে, বুঝলি? আর শেষমেশ ওই দুধ আর খাজরা মিঠাই খাওয়াইছে। খাজুর মিঠাই? কিন্তু এই দিনে খাজুর মিঠা পাইলো কি? ওই যে গেলবারের খাজুরের মিঠাই রাইখে দিছে, বুঝলি? শোন বাজান, তোর একটা কথা কমু। ওই মিয়া বাড়ির খাজুরের রস খুব স্বাদ। পয়লা গাছের পয়লা দিনের রসটা তুই আমারে খাওয়াবি, বুঝলি? হ্যাঁ, খাও মনে। তাই কয়টা দিন সবুর করো। সবর করুন কেন? সময় লাগবো না, উচ্চা হাওয়াটা হবাই আইলো, গাছে একটু একটু করে রস জমতেছে। সবকিছু জোগাড় জানতে করতে হইব না, গাছ জারণ লাগবো না। তারপরে সেন চিন্তা করো না, খাওয়া মতো করে। তাই দেখো এবারে রসটা কিরকম মিষ্টি। তোর বাপে তোর হুজুরের কাছে নিয়ে যাইবো। কে? হুজুর দোয়া পইরা ফু দিয়া দিব নে, পানি পড়াও দিয়া দিব নে। কে? আমার কি হয়েছে? তুই কি বুঝবি তোর কি হয়েছে? তোর তো বুদ্ধিই হয় নাই। আমি গায়ে গতরে বাড়তাছস। কতবার কইছি মায়ের চাউলের এই সময় ঘর থেকে বাইরে হইতে নেই, একটু নামাজ কালাম পর। তা না, হুজুর ফু দিয়া তোমার উস কইরা দিব নে। গ্রামের সব মানুষ ডাইকে 3 রাস্তার মোড়ে খাড়া কইরা শরীয়ত মোতাবেক বিচার করুন। গর্ত কইরা তাহলে এই গর্তের মধ্যে কারণ কাইরে 101টা পাথর মানুষ। ওই যা, তোর বাপের হুজুর পানি দিয়ে আয়, যা। গো, তোমরা কি খাও? বোয়া? হ্যাঁ। কি এর বোয়া? খুদে। কেন ঘরে চাউল নাই, খুদের বোয়া খাও কেন? কি শুধু গ্যাস পুপ দিকে ঢুকছে? এত তাড়াতাড়ি বাইতে লাগে কেন? বিয়া হইছে না? ও বাবা, চোখকে বলে দেখো না, সব জ্ঞান বুঝো কেমনে? কেডা কইছে চোখকি দেখি না? এই দুয়ার দেখি দিন রাত্রে তহত। হইছে, দম ঢাল লাগবো না, যাও বাইরে বাইর থেকে। বউ জায়গা বোন গো, আমার একটু বোয়া দাও না। সারাদিন কিচ্ছু খাই নাই, খুব খিদা লাগছে। হইছে কা,
সারাদিন পরে পোলা পানি একটু বোয়া খাইতে বসি, এটা শান্তি মতো খাইতে পারো না। বুড়ি আয়ে হাজির, এখন তারেও দাও এক থাল। এক থাল না, এক বাটি। আই বুড়ি, যাবি তুই বাইর থেকে, বরাবর চোখ সামনে দিকে। কি কব, তুমি আবার কুয়াতে হইবা, আমি আবার আহুস পড়ুম। ময় মুরব্বী গো, বরদুয়া লইতে না বউ। একবার কুয়াতে হওয়া আর একবার মৌতের ঘরের থেকে ফিরত হওয়া একই কথা। আরে আমার আল্লাহ রে, মৌতের বাইতি কি আমি একবার দুইবার ঘুরে আইছি, পাঁচবার ঘুরে আইছি। তোমার দোয়া পর দোয়া আমার কিছু আহে যায় না। দোয়া দেখাইতে আইছে, শকুনের দোয়া কোনদিন গরু মরে না। তাই যদি হইতো তাহলে দুনিয়া তার কোনো গরু বাইসা থাকতো না। আমি করলাম কি ভাঙা নৌকার রঙে বাইতে এলাম গাঙ্গে কত ভরা হইল তল নৌকার আগা তলমল বাইন চুইয়া উঠে জল রে মালো মাঝিল জি আমি করলাম কি তো পোড়া পুড়লো গো আল্লাহ, পুরাইয়া করলো ছাই। কার কাছে করতাম নালিশ, আর জায়গা নাই। সুখ করে গো পুতের বউ, সুখ তোমারে দিছে। হায় আল্লাহ, আমার কপাল পুড়েছে। গ্রামের সব মানুষ ডাইকে তিন রাস্তার মোড়ে খাড়া কইরা শরীয়ত মোতাবেক বিচার করে গর্ত কইরা তার এই গর্তের মধ্যে গাড়ুন গাইবে 101টা পাথর মারো। উফ, কি হইছে? কি হইলো? কি পোলা লাহান কাজ করবে? আরে কি করলেন এটা? ওরে আরে এই যা, চুন 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 চুন। আরে নুরি, আপনি কি কাম করলেন? অকাল দিয়া খালি স্যান দিতেছেন না স্যান দিতেছেন, এত স্যান দেওয়ার দরকারটা কি? এবার বৃষ্টি হয়েছে না বেশি, গাছের বাগল শক্ত, এই জন্য একটু বেশি স্যান দিতেছে। এত চিন্তা করো না তো, কিছু হইব না। স্যান তো চক চক করতেছে, আগে কি মিয়া বাড়ি গো গাছ ঝুলবেন? না, আগে হালদার বাড়ির জন্য। হালদার বাড়ির গাছ কো আছে না সারি খান, ওই যে মজনু বসে মানায়। ও মজনু বসে মানায়। মজনু দাদা বাইতেইছে, তুই দেখছস নি? হ মজনু দাদা ঢাকা থাকে, আফাসুদ্দি খলিফার কাছে খলিফা শিখে। তুই এত কিছু কেমনে জানিস? আরে কি কোনো কিছু কম লাগে নাকি? সারাদিন খালি পাড়ায় পাড়ায় টাটা করে ঘুরে, এই বাইত যায় ওই বাইত যায়, কোন বাইত কি হয় না হয় বেবা খাই যাবে। চল উঠ, খাবি কি? উঠেন না কেন? খাওন লাগবো না? রসের দিন আয় পড়তেছে রে বউ, এখন কি আর খাওন দাওয়ানোর কথা মন থাকে? মনে না থাকলেও খাওন লাগবো, মরবেন নাকি? আরে না না, মনুক কে মায়ের বিয়ে দাম লাগবো না। ভালো কথা কইছো বাবা, আমারে তুমি বিয়া দিয়ে দাও। চুপ কর খাসুন।